এবার সবার থেকে বড় সরস্বতী প্রতিমা দেখতে আসতেই হবে বাটানগরে। ইতিমধ্যে ঘটা করে এই পুজোর খুঁটি পুজো হয়ে গিয়েছে। খুঁটি পুজোর পর থেকেই আলোড়ন পড়েছে এলাকায়। স্থানীয় দুটি ক্লাব একত্রিত হয়ে এই পুজো করছে। ক্রিয়েশন এবং বাটানগর স্কোয়াড একত্রিত হয়ে এই বিশালাকার পুজোর আয়োজন করেছে। এর জন্য ট্যাগলাইন ঠিক করা হয়েছে, মায়ের কাছে মাথা নিচু, বাটানগরের সরস্বতী সবার উঁচু। আমরা আগে পুজো করতাম, দুটো আলাদা ক্লাব ছিল, কিন্তু এই ক্লাব দুটোকে আমাদের সকলের মানে প্রিয় দাদা গোপাল শাহ মহাশয় 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, উনি দুটো ক্লাবকে একত্রিত করে একটা এত বড় ভাবনার একটা পুজোকে উনি করানোর জন্য আমাদেরকে উৎসাহ করেছে। 111 ফুটের ঠাকুর আশা করি, মানে আমি জানি না যে কোনো জায়গায় হয়েছে কি। প্রশাসনের পারমিশনের জন্য আমরা সব অ্যাপ্লাই করেছি, প্রশাসন আমাদের সাথে রয়েছে, সেটা নিয়েও আমরা আরও অনেক কিছু পারমিশন রয়েছে, সেগুলো আমরা করাচ্ছি। মহেশতলা পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহার উদ্যোগে দুটি ক্লাব কর্তৃপক্ষকে একত্রিত করে এই 111 ফুটের সরস্বতী পুজো করার চিন্তাভাবনা নেওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়তেই এই পুজো নিয়ে উৎসাহ তৈরি হয়েছে সকলের মধ্যে। খুঁটি পুজোর দিনেই অনুষ্ঠান দেখার জন্য অসংখ্য মানুষ ভিড় জমিয়েছিল সেখানে। এই পুজোর জন্য সমস্ত রকম প্রশাসনিক ছাড়পত্র জোগাড় করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। করেন। তো আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা সবচেয়ে বড় সরস্বতী করব, আর যেরকম আমাদের চন্দননগর ফেমাস জগদ্ধাত্রী পুজোর জন্য, যেন বাটানগরও ফেমাস হয় সরস্বতী পুজোর জন্য। সেই জিনিসটা, যেই স্বপ্নটা আমাদের পূরণ করতে হেল্প করছেন গোপাল সাহা, সেটার জন্য আমরা খুব থ্যাঙ্কফুল তার কাছে। আর আগামীকালে যেন আমাদের সরস্বতী পুজো দেখতে চন্দননগর থেকেও লোক আসে, এটাই আমাদের ইচ্ছা। এটা 111 ফুটের হচ্ছে, এই প্রথম? না, আমাদের পুজো আগে থেকেই হচ্ছে, বাট 111 ফুটের পুজো, সরস্বতী পুজো স্পেশালি, এটা প্রথমবারই হচ্ছে। সমস্ত রকম ছাড়পত্র এবং অনুমতি নিয়েই এই পুজো করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই পুজোর আয়োজন করে রেকর্ড তৈরি করতে চায় উদ্যোক্তারা। এছাড়াও জগদ্ধাত্রী পুজো নিয়ে চন্দননগরের যেরকম নাম রয়েছে, সেরকম সরস্বতী পুজোর সঙ্গে বাটানগরের নাম জুড়তে চায় উদ্যোক্তারা। এখন দেখার সরস্বতী পুজোর দিন এখানে কতটা জনসমাগম হয়। এবার সব থেকে বড় সরস্বতী প্রতিমা দেখতে আপনাকে আসতেই হবে বাটানগরে। ইতিমধ্যে ঘটা করে এই পুজোর খুঁটি পুজো হয়ে গিয়েছে। খুঁটি পুজোর পর থেকেই আলোড়ন পড়ে গিয়েছে এলাকায়। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।